ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐকমত্য হলেই জুলাই সনদের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সকালে জামালপুর ডাক বাংলোতে অভ্যুত্থানে শহীদ 11 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। খোঁজখবর নেন স্বজনদের, পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। পরবর্তী কর্মসূচি অনুযায়ী শহরের তমালতলা এলাকা থেকে বের হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নেবেন নেতারা। জামালপুরের কর্মসূচি শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবে এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহর। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। জামালপুর ডাকবাংলোতে অভ্যুত্থানের 11 শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জামালপুরে এনসিপির আজ আর কি কর্মসূচি আছে আমাদের জানাবেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাবি, দেখুন, জুলাইয়ের দেশ গড়তে কিন্তু 28তম দিন আজকে চলছে। এই দিনে জামালপুরে অবস্থান করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা গতকাল রাত থেকে তাদের সাথে রয়েছি। আমরা দেখেছি প্রথমে তারা একটি মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিল, তারপর হচ্ছে একটি মাজারে, তারপর হচ্ছে একটি মন্দিরে, এরপর হচ্ছে তারা এখানে রাত্রি যাপন করে আজ সকাল 9টা সাড়ে 9টার দিকে কিন্তু জামালপুরে যারা নিহত হয়েছেন, অর্থাৎ ঢাকায় রাজধানীতে বিভিন্ন জায়গায় যারা জামালপুরে নিহত হয়েছেন, তারা কিন্তু অবস্থান এখানে করছিলেন। তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো এরপরে হচ্ছে বেলা 11টা সাড়ে 11টার দিকে একটি পদযাত্রা হওয়ার কথা। আমি সেই স্থানটিতে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন। এই পদযাত্রাটি তমালতলা থেকে শুরু হয়ে শেষ হবে কিন্তু ফৌজদারি মোড়ে। এখন সর্বশেষ যে তথ্যটুকু আমার কাছে রয়েছে, তারা এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তাদের গাড়িবহর কিন্তু হরিজন পল্লীতে গিয়েছে। হরিজন পল্লী থেকে শেষ করে কিন্তু এখানে এসে পদযাত্রায় অংশ নেবে। এরপরে ফৌজদারি মোড়ে গিয়ে সেখানে কিন্তু পথসভার মধ্য দিয়ে আজকের জামালপুরের যে প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠান, সেটি অনুষ্ঠানগুলো শেষ হবে। এরপরে কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবে তাদের গাড়িবহর। রাবি, সাগর, আপনাকে ধন্যবাদ।